পাতাল এই ত্রিভুবনে আমার চেয়ে বড় ভক্ত আর কেউ নাই। আমি তো সবসময় আমি বিনা বাজিয়ে মধুর সুরে ঠাকুরের নাম গাই। যাই আমি একবার প্রভুকে দর্শন করে আসি। নারায়ণ নারায়ণ নারায়ণ। চরণে আশীর্বাদ করি নারদ, তুমি দীর্ঘজীবী হও। বলো নারদ, হেন সময় তোমার এই আগমন। প্রভু, এই স্বর্গ, এই মর্ত আর এই পাতাল, এই ত্রিভুবনে আমার চেয়ে বড় ভক্ত আর কেউ নেই, তাই না প্রভু? নারদ, তোমার চেয়ে বড় ভক্ত এই ত্রিভুবনে আমার কেউ নেই, তোমার এত গর্ব। আচ্ছা বেশ, আমি ধরে নিলাম তুমি আমার প্রধান ভক্ত। নারদ, আমি তোমার দর্প চূর্ণ করব, আমি বুঝতে পেরেছি। চলে গেল, আমার চক্ষু চলে গেল। নারদ, আমি থাকতে পারছি না, আমার চক্ষু যন্ত্রণা সইতে পারছি না। নারায়ণ 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 নারায়ণ। প্রভু, কি হয়েছে আপনার? নারদ, আমার চক্ষু জ্বলে যাচ্ছে, আমি চোখে কিছু দেখতে পাই না। আমি যেন কিছু দেখতে পাই না, আমি সইতে পারছি না চক্ষু জ্বালা। নারায়ণ নারায়ণ নারায়ণ। যা, প্রভুর কি হয়ে গেল? প্রভু, কি হয়েছে আপনার? নারদ, আমি যার চক্ষু জ্বালা সইতে পারছি না। কোন ভক্ত যদি একটি চক্ষু এনে আমায় দিতে পারে তবে আমি ভালো হব, নইলে আমি আর কিছু দেখতে পাবো না। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু, আমি যখন রয়েছি আপনার কাছে, এটা তো আমি ছাড়া কে করতে পারবে? যাই আমি একবার দেখে আসি, কোন ভক্ত যদি একটি চক্ষু দেয় তবে হয়তো প্রভু ভালো হয়ে যাবে। না না, আমি যাই প্রভু। নারদ, তুমি তাড়াতাড়ি যাও, আমি সইতে পারছি না এই চক্ষু জ্বালা। যাও যাও। না না, প্রভুর অবস্থা খুব খারাপ। যাই দেখি কোথায় চক্ষু পাওয়া যায়, কার কাছে এবার যাব। দেখি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যাব, যদি কারো দয়া হয় তার দয়াতে প্রভু ভালো হবে। যাই আমি দেখি আসি। নারদ, আমি দেখি তুমি যে আমার প্রধান ভক্ত, তুমি তো তোমার চক্ষু দিতে পারতে, তোমার চক্ষু না দিয়ে তুমি চলেছো আমার ভক্তের কাছে চক্ষু আনতে, তাই তো? তুমি এই আমার বড় ভক্ত, তোমার দর্পণ আমি চূর্ণ করবোই আজকে। নারদ, তুমি আমার ছলনা তুমি জানো না, দেখি তুমি কেমন করে আমার চক্ষু এনে দাও। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। নারায়ণ 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 নারায়ণ। এই তো আমি এসেছি। ও মাসিমা, ও মাসি, শুনেন শুনেন, আমি শুনেছি আপনারা কি নারায়ণের পুজো বেশি ভালোবাসেন, নারায়ণকে সেবা দেন। তবে জানেন নারায়ণের কি অবস্থা? নারায়ণ চক্ষু যন্ত্রণায় ছটফট করছে, ছটফট করছে, সে আর বাঁচবে না। কেননা যদি আপনারা একটু চক্ষু দান করেন তবে হয়তো ভালো হতে পারে। এই দেখো অস্ত্র নিয়ে এসেছি, এই দেখি 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 দেখি। যা বাবা, কেউই দিল না,
ও তো ভয়ে পালিয়ে যাচ্ছে। এবার দেখি এই ভক্ত দেখি না, কই দাও 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 দেখি, একটি চক্ষু আমার দরকার প্রভুকে ভালো করবার জন্য। যা, এও দিবে না, এখন কি করবো আমি? যাই, আমি ওই দিকে দিয়ে দেখি, ওই দিকে গিয়ে দেখি। ও মাসি, তোমার চক্ষুটি দাও না, প্রভুর অবস্থা খুব খারাপ। না আমি দেব না, আমি দেব না, আমি চক্ষু দেব না, আমি দেব না, না রোগ দেব না, কেউই দেবে না। তবে যা, দেখি কোথা থেকে পাওয়া যায় চক্ষু। নারায়ণ 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 নারায়ণ। এই যে আপনার চক্ষুটি দেন তো, নারায়ণকে আমি দেব। এই নারায়ণ, শোনো 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 শোনো, তুমি আমার চক্ষু নিয়ে না, আমি তো ভগবানকে দেখতেই পাবো না। যা, এও দেবে না, তবে কি করবো? কোথায় যাই কোথায় যাই কোথায় যাই? চাই ওই মর্ত থামে যায়, কেউ না কেউ থাকবে। নারায়ণ